আজকে সোনাইয়ের বই দিয়ে দিল স্কুল থেকে। আর অনেকে তোমরা জিজ্ঞাসা করো যে সোনাইয়ের স্কুলের নাম কি, পিভি একাডেমিক স্কুল। এই যে দেখতেই পাচ্ছ ওদের ব্যাগেই দিয়ে দিয়েছে। আমি ভেবেছিলাম আজকে স্কুলের বইয়ের সাথে সাথে ব্যাগটাও দেবে, এবার ওই জন্যই আমি আর যাইনি যে ঠিক আছে ব্যাগের মধ্যে বই ভরে নিয়ে চলে আসবে, কিন্তু দেয়নি বলে মুশকিল কি হয়ে গেছে, এটাকে হাতে ঝুলিয়ে তারপরে বাইকে আনাটা খুব অসুবিধা হয়ে গেছে। গেলেই মনে হয় ভালো হতো। যাই হোক, এখন নিয়ে চলে এসেছে, তোমাদেরকে সবটা দেখিয়ে দিই কি কি রয়েছে। আমি না এই শুধু ভাবছি, দেখো এইটুকুনি খুদে তার বইয়ের পাজা দেখো কি ওয়েট। যদিও প্রত্যেকদিন তো সব লাগবে না, তাও প্রচুর ওয়েট। জাস্ট প্রি নার্সারিতে উঠেছে, মানে বলতে গেলে অনেকে শুধু প্রি নার্সারি থেকেই অ্যাডমিশন করায়, এমন না যে আগে থেকে করায়। টিএসএ অনেকে কমই করায়, প্রি নার্সারি থেকেও অনেকে করায়, তো শুরুতেই এত চাপ। যাই হোক, একটা ইংলিশের এরকম খাতা রয়েছে আর একটা এরকম, এই দুটো। এখানে অনেক কিছু দেখছি, আমার ভালোও লাগছে বেশ বিষয়গুলো। বেশিরভাগটাই ড্রয়িং এর। হ্যাঁ, ড্রয়িং, এই সমস্ত বার্ডস, তারপরে তোমার ভেজিটেবলস, এই সমস্ত চেনা। যদিও আমাদের কাছে এগুলো এইগুলো এইগুলো এরকম বলছে ঠিকই, কিন্তু ওদের কাছে তো এগুলোই নতুন, এগুলোই অনেক চাপের। তো এই যে এখানে সমস্ত কিছু রয়েছে যেগুলো হয়তো দেখে চিনতে হবে, কিছুটা কালার করতে হবে। এখানে একটা খাতা দিয়েছে, এই যে এখানে আর্ট অ্যান্ড ক্রাফট বুক, যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। একটু ক্লোজে আসো, এই দেখো আর্ট অ্যান্ড ক্রাফট বুক। ক্রাফট বুকটা সত্যিই খুব সুন্দর। ব্যাক সাইডে দেওয়া রয়েছে এরকম কয়েকটা জিনিস, অভ্র রয়েছে, আরো অনেক কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো দিয়ে হয়তো ওদেরকে কাজ করতে হবে। এই যে এখন আর আমি কিছু খুলছি না, এই দেখো এখানে হয়তো আঁকার জন্য কিছুটা এই যে পাজেল রয়েছে, কিছুটা কালার, এই যে এরকম কাগজ টাগজগুলো দেওয়া রয়েছে যেগুলো দিয়ে অনেক কিছু করা যাবে। তো ক্রাফট বুক যেরকম হয় আর কি। এই একটা সেম আর একটা এটার মতনই আর একটা ক্রাফট বুক, এটাও সেম, কিন্তু এটার জিনিসপত্রগুলো একটু অন্যরকম, কিন্তু প্যাটার্নটা সেম, দুটো দুরকম। আর ওদেরই এই পিভি একাডেমিক স্কুল ব্র্যান্ডিং করা ওদের মলাট। আর এটা তো বিল। এই যে এই একটা দিয়েছে ক্যামেলের পুরো সেট, কালার, পেন্সিল, স্কেল, তারপর একটা খাতা, সমস্ত কিছু যে সেটটা রয়েছে। আর এখানে রয়েছে টোটাল বইয়ের পাজা। মানে এটা দেখে আমি ভাবছি এত চাপ, ছোট্ট ছোট্ট খুদে খুদে মানুষ। এই যে এই একটা, এতক্ষণ দেখলাম যে একটা পড়াশোনার কিছু আছে, এতক্ষণ তো জাস্ট খেলা আঁকা এগুলোর মধ্যেই রয়েছে। আর এই একটা বই, এখানে সব রাইমস গুলো রয়েছে, রাইমস বুক এটা। তো স্টোরিজ, রাইমস। আর এখানে রয়েছে এটা মনে হয় কাউন্টিং, নাম্বারিং, এইগুলো নিয়ে যে কটা কি নাম্বার কাউন্টিং সেইগুলো নিয়ে এইটা। এই বইটা তো বেশ মোটা, এটা একটা খাতা। আর স্মল লেটার লাইট বুক, এই একটা সেম আরো একটা খাতা, এবিসিডি লেখার জন্য, প্র্যাকটিসের জন্য। আর এই একটা লাস্ট অ্যান্ড ফাইনাল, এটা। এগুলোও চেনার, টেম্পল, টিচার, ড্রাইভ, স্পোর্টস বুক, ভেজিটেবলস, বডি পার্ট। এই হচ্ছে গিয়ে আরো একটা জিনিস আছে, ওটা 5 তারিখ দেবে। আচ্ছা, ওটা 5 তারিখ দেবে। স্কুল বন্ধ খোলার কিছু ব্যাপার বলেনি, সেটা শুনে নেব। আর এই সমস্ত জিনিসপত্র দিয়েছে, আর একটা জিনিস বাকি রয়েছে যেটা 5 তারিখ দেবে। ভেবেছিলাম এবার ব্যাগটাও দিয়ে দেবে, কিন্তু ব্যাগ নাকি এই বছর দেবে না। তো ভালো ব্যাগ এবছর না দেওয়াটাই, কারণ
সত্যি কথা বলতে ব্যাগটা আমার অত ভালো লাগে না, মানে কালারটা কিরকম, মানে লাল কালারের উপর রয়েছে আর ওয়ান থেকে মনে হয় নীল হবে, ব্যাগটা অতটা ভালো লাগে না। মানে এই যে কিউট কিউট ব্যাগগুলো ওরা নিয়ে যায় সেটাই বেশি ভালো লাগে, কিন্তু আমার মনে হচ্ছে না এই বইগুলো ওর যে কারেন্ট ব্যাগটা রয়েছে ওই ব্যাগটাতে ধরবে বলে, ওর জন্য একটা হয়তো ব্যাগ কিনতে হতে পারে। দিয়ে দিলে একেবারে ল্যাটা চুকে যেত, যে এইবার থেকেই ও নিয়ে যেত, সামনের বারও হয়ে যেত। ঠিক আছে, এই সমস্ত জিনিসপত্র দিয়েছে, দেখতে খুব ভালো লাগছে। তবে এখন থেকে আমি এগুলোর ওপর ওকে প্র্যাকটিস করাবো না, আমার যেগুলো আগে থেকেই কেনা রয়েছে সেমই অনেক কিছু আগে থেকে কেনা রয়েছে সেগুলোর উপর প্র্যাকটিস করাই। এগুলো নতুন ক্লাস যখন থেকে স্টার্ট হবে ম্যাম যেভাবে গাইড করে দেবে সেভাবে স্টার্ট করে দেবো। গরমে যুক্তি ফুল ভাজা হচ্ছে আজকে, তার সাথে আজকে জ্যান্ত মাছ। বাটিটা এরকম, তার কারণ হচ্ছে এই বাটিটা আটা মাখা হয়েছিল, তো ওই জন্য কেমন একটা লাগছে দেখতে, একটু অ্যাডজাস্ট করে নিও। এই যে জ্যান্ত মাছ, রুই মাছের ঝোল হবে আলু দিয়ে, আর যুক্তি ফুল আলু ভাজা, ডাল অলরেডি হয়ে গেছে। আর কি হচ্ছে মা আজকে? আর কিছু হচ্ছে? সেই চিকেন সোনাইট চিকেন। তুমি কি ওই আলাদা করে ওটা করছো নাকি? তাহলে আলাদা করে করবা কি করবো না সেইটাই ভাবছি, নাকি শুধু সোনাইটুকুই করবো বুঝতে পারছি না। দেখো টাইমে হলে তাহলেই ওটা করো, নাহলে আর ওটা করো না, তাহলে শুধু সোনাইট ওইটুকুই করে নিয়ে পড়তে না পড়তে গোলাপ গাছের গোলাপের সাইজ দেখেছো কত ছোট্ট ছোট্ট হয়ে গেছে। লাস্ট টাইম তোমাদেরকে যখন এই গোলাপটাই দেখিয়েছিলাম কত বড় এরকম থোক থোক দেখিয়েছিলাম, দেখো এখন কই টুকুটুকু হয়ে গেছে। গরমে গোলাপ গাছের পরিণতি অনেকটাই শীতকালের তুলনায় খারাপ হয়ে যায়, গাছটাও তখন তাগড়াই হয়েছিল, এখন যেন পাতাগুলো কেমন ঝলসে ঝলসে যাচ্ছে। রোদ যখন উঠছে তাপ একদম রোদের ভরপুর, দেখো প্রত্যেকটা গোলাপ গাছেরই যেন মনে হচ্ছে কি একটু বিধ্বস্ত বিধ্বস্ত টাইপের অবস্থা। আর এই গাছটা এত বড় হয়ে গেছে, এটাকে বেঁধে রাখতে হচ্ছে, নাহলে এটা একদম ওদিকে হেলে চলে যাচ্ছে। দেখো গাছের গোড়াটা কিরকম, মানে সোজা ওঠেনি, ডালটাই উঠেছেই বেঁকা করে, দুটো ডাল একসাথে উঠেছে। এদেরকে দেখে আমার একটাই কথা মনে হচ্ছে, দুজন কাপেল, মানে ভুল পথে গেলেও একসাথেই যাব, মানে সোজা উঠছি না ঠিক আছে, কিন্তু তুই সোজা ওঠ আমি বেঁকা উঠবো এরকম না, দুজনেই বেঁকা উঠবো কিন্তু একসাথে উঠবো, সাথে সাথেই আছে। তো চলো আর একটা জিনিস যেটা দেখানোর জন্য আমি ছাদ বাগানে এসেছি সেটা হচ্ছে লিলি। এটা হচ্ছে বড় ধরনের লিলি, একটা লিলি তো বর্ষাকাল আসলে ফুটবে, সেটা ওই ঘাসের মতন। এই যে এই গাছগুলো, এই লিলিটা না, এটা হচ্ছে বড় সাইজের লিলি। এর দুটো কালার আমাদের বাড়িতে রয়েছে, এক তো লালটা আর একটা হচ্ছে এই সাদার মধ্যে লালটা, দুটোই এত ভালো লাগে দেখতে। দেখছো ফুলটা কি সুন্দর দেখতে না, ফুলটার ধরনটাই অন্যরকম, কুড়িগুলোই দেখো কত বড় বড় হয়। এই একটা কুড়ি রয়েছে, ফুল তো অনেকগুলোই বেশ ফুটেছে, গাছটাও বেশ সুন্দর তাগড়াই হয়ে রয়েছে। বৃষ্টি যেহেতু এই কদিন হলো না, তো ওই বৃষ্টির জন্যই ফুলগুলো বেশ ভালো করে ফুটেছে, মানে জল পেলেই এই গাছগুলো বেশ বাড়েও। আর এই যে এইটা হচ্ছে লালটা, এর তিনটে মতন ফুল ফুটেছিল, যেটা আমি আসিনি তখন ছাদে, শুধু শুনেই গেছি কদিন ধরে, এসে তোমাদের সাথে শেয়ার করবো সেটা আর করা হয়নি। তো লালটাও বেশ দেখতে ভালো লাগে, এটা যেমন ডুয়েল কালার, ওটা সিঙ্গেল কালার, কিন্তু ওটাও বেশ মানে একদম ক্যামেরাতে তো দারুণ লাগে, ছবিগুলো খুব সুন্দর লাগে। আর ওই যে কুড়ি এসছে ওখানে পরপর দুটো কুড়ি একদম রয়েছে, ফুটুক ফুল তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। বেল না জুই আমি ঠিক বলতে পারছি না, কুড়িটা রয়েছে। এই যে এইটা তো বেল ফুল, এই যে বেল আর জুইয়ের গন্ধে সন্ধেবেলা পুরো একদম ছাদটা আলো হয়ে থাকে, মানে আসলেই বোঝা যায় যে বেল গাছ জুই গাছ আছে। চলো আমি এসেছিলাম পুজো দিতে, তোমাদেরকে চট করে একটু শেয়ার করে দিলাম গাছগুলো আর কি কি ফুল ফুটেছে। আর এই গাছটার ফুলে এখন ঝুড়ি ভর্তি থাকে, এত ফুল ফোটা, দেখতেও খুব সুন্দর ফুলটা। এদের খুব সুন্দর আজকে, রোদের তাপও বেশ ভালো, বৃষ্টি হব তো এরকম মনে হচ্ছে না। এবার বলা যায় না, সন্ধ্যের পর থেকে আকাশের মুডও পাল্টে যায়, মানে সকালবেলা একরকম থাকে আর সন্ধ্যের পর আর এক রকম হয়ে যায়।